السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকলে একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর দাম কত? আলহামদুলিল্লাহ বলার দাম অনেক বেশি, অনেক। বলে সুলাইমান আলাইহিস সালামের যে তখতা, বিশাল এক তখতা, আপনারা জানেন, ঘটনাও জানেন। এই সুলাইমান আলাইহিস সালামের পুরো তখতাটাই স্বর্ণ দিয়ে তৈরি। ডান দিকে 1200, বাম দিকে 1200 সিংহাসন। এই 1200 সিংহাসন সব করে স্বর্ণ দিয়ে তৈরি। 3 কিলোমিটার এলাকা জুড়ে, তাও যে তক্তাটা, এই তক্তাটা চওড়ায় এতটুকু বড়, 1 বিঘা পরিমাণ চওড়া। 1 বিঘা পরিমাণ চওড়ায় যদি এতটুকু বড় হয়, পুরা তক্তাটা বেচা যত টাকা হয়, কত টাকা হতে পারে আনুমানিক? হ্যাঁ, কত টাকা হতে পারে? বহুত টাকা না? কথা হয় না, সব আর দিকে কত টাকা হতে পারে? বেশি টাকা নেই, সব লোকের দিকে কত টাকা? বেশি না কম? আরো জোরে বলেন, বেশি হইতে পারে। এই টাকাটা পুরাটা দান করে দিলে যতটুকু সওয়াব, একবার আলহামদুলিল্লাহ বললে তার চেয়ে তো বেশি সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহর দাম কত? লক্ষ কোটি দুরূদ এবং সালাম বিশ্ব মানবতার কান্ডারি নবীদের রূপ সচ্ছের দিশারি সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শফিউল মাহশার সাকি কাউসার আগে হামদা মদিনা কা জাহার আফাব নবুওয়াত ফখরে মওজুদাত আশরাফুল মাখলুকাত সাইয়্যিদুল মাখলুকাত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো সর্বদা যে সমস্ত যাদের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টায় অর্থহীন ওয়াজ ইসলামী মাহফিল। প্রথম কথা বললে জবাব দিতে হবে। আমরা কার বান্দা? জোরে বলেন, আরো জোরে বলেন।
তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। আমাদের মালিকে আল্লাহ, আমাদের সৃষ্টি করেছেন এক আল্লাহ, আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন এক আল্লাহ, আমাদের মওতের মালিক এক আল্লাহ। জোরে কথা ঠিক কিনা? এর নবীর আশিক উম্মতের দল, আমরা সকলে মুসলমান, আমাদেরকে আল্লাহ বানাইছে মুসলমান, আমাদেরকে পাঠাইছে মুসলমান, আমাদের বাবাও মুসলমান। জোরে ঠিক না বেটি? আমাদের বাবাও মুসলমান, আমাদের ভাইও মুসলমান, আমাদের দাদাও মুসলমান। ঠিক না বেটি? ষড়যন্ত্র মুসলমান, আমরা মুসলমান দাবি করি, কিন্তু কপাল বড় খারাপ। মুসলমান দাবি করি ঠিক, কিন্তু ভোটের সময় মুসলমানিত্ব থাকে না। ঠিক না বেটি? ঠিকের আওয়াজ আজকে তার মানে ডরাস আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না বেটি? আরে বেটা, বাঁচতে হইলে শিখার মতো 1 মিনিটে বাঁচা যথেষ্ট। শুকরের মতো সারা বছর বাঁচার কোনো অধিকার নাই, কোনো দরকার নাই। মুসলমানের সন্তান যদি বাঁচতে চাও, তাহলে 2 মিনিট তুমি বাঁচবা, বাঁচলে বাঁচার মতো সিংহের মতো বাঁচবা, নাহলে ময়দানে জীবন দিবা। ঠিক কিনা বেটি? কথা বলো। হেরে আল্লাহর গোলাম, এইবার সামনে বড় নির্বাচনের ভিতরে চারদিকে অনেক দলাদলি দেখেন, কত মানুষ আসে হাতে পায়ে ধরে বলে, ভাই আমি আপনার একজন ভাই লাগি, আমি আপনার একজন ধর্মের ভাই লাগি। কথা বললে বলতে পারেন নির্বাচনী আলাপ কেন পারতেছেন, আজকে তো সাবজেক্ট এটা ছিল না, আমি আমার সাবজেক্টে যাব, তার আগে কিছু ওষুধ দিতে হবে। এই কারণ কি বলতেছে, আসতেছে আসে আইসা আপনার পায়ে ধরে ডাক দিয়া বলে, ও ভাই আপনার হাত ময়লা, হাত সাথে হাতের সাথে মিলায়, আপনার সাথে এত মহব্বত, আপনি ডাক দিলে সে তার উপরে থাকতে পারে না, আপনি ডাক দিচ্ছেন নেতা, আমার সাথে দেখা করতে হবে। কথা বলতে দেরি, তাকে দেখেন নেতা সাইডে দাঁড়ায় রইছে। ঠিক না বেটি? কিন্তু কপাল বড় খারাপ, এখন আপনি ভোট দিছেন, ভোট দেওয়ার পরে নেতা বড় এমপি হইছে, নেতার সাথে দেখা করতে হইলে 15 টাকা পার করা লাগে। ঠিক না বেটি? ঠিকের আওয়াজ আসলে যা যায় তার মানে ডরাইতেছ। অনেকে মনে হইতে পারে আমার দলের নেতার বিরুদ্ধে বইতেছেন, তারপর নেতার বিরুদ্ধে কইনি, জোরা হক কথা বলতে হয়। এখন অবস্থা এরকম মারাত্মক হয়েছে, থাকা যায় না। রাস্তার ধারে এসে ধরছে একদল, এই বাইরে তাড়াতাড়ি লিফলেট দেয়, কেডায় এই মার্কা। আচ্ছা ঠিক আছে, লগড়ে লইলাম, সামনে আসছি, আবার আরেক দল, হিরে কেডায় এই মার্কা, আপনি তো আমাকে বলতে কি করবো, না করানো যায় না। আবার তার লিফলেট কবাড়ে, আবার সামনে গেছি, যাওয়ার পর দেখি আরেকজন দাঁড়াইছে, ও ভাই আমারে কিন্তু কইলা যায় না। বলে কেন? দেখি নির্বাচনে দাঁড়াইছে, রাস্তার ভিতরে বিক্রি করে, সেও এখন নির্বাচনে দাঁড়ায়। বড় আজীব কারবার। রাস্তা দিয়ে হাইটে গেলাম, এবার যখন মাদ্রাসার দিকে মোড় লইছি, রাস্তা দিয়ে হাঁটি, আরেকজন বাইক থামায়া, ও ভাই আপনি আমার ধর্মের ভাই লাগেন, আমার কিন্তু ভুলে যায় না। কে আপনি? বলে আমিও হারাইছি। কইতে কইতে 2 পকেট ঘুষায় লিকুইডে হয়ে গেছে। কেউ যদি পকেট চেক করে বলে সর্বদলীয় জোট হয়ে গেছি। যার সাথে দেখা করে
তার সাথে সালাম দেয়, হাত মুসাফা, সেলফি। এত কাহিনী, এত কাহিনী, এত কাহিনী। কিন্তু নির্বাচনের পর যুদ্ধ হয়ে যায়, তারে খুঁজে পাওয়া যায় না। কথা বল ঠিক না বেটি? বড় গলায় কয় কথা, রাতারাতি হয় না তা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় না তা। একাম কুকাম সব সরিয়া করে নেতায় আস্তানা। এসব কিছু পেট পূজা আর ভণ্ডামি আর বাহানা। এসব কিছু পেট পূজা আর ভণ্ডামি আর বাহানা। ঠিক কিনা কথা বলে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, চারদিকে যদিও চাই দেখো, চারদিকেও যদি চাই, ঢাকাইয়া ভাষায় একটা কথা আছে, যেদিকে দেখো চাই ওদিকে ঘুরাইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এখন আপনি নির্বাচনের ভিতরে গেলেন, হুজুর আপনি তো বয়ান করলেন সব হলো চিটার বাটপারে ভরা, তাহলে কারে ভোট দেওয়া দরকার, কারে মানা দরকার, কার কথা শোনা দরকার? এই জায়গায় তুমি তাকে দেখবা আল্লাহ বিধু বান্দা আছে, এই জায়গায় তাকে দেখবা একটা টাকা হারাম খায় নাই, এই জায়গায় তাকে দেখবা তুমি যখনই ডাকতেছো তারে পাইছো, তুমি যখনই তার সাথে দেখা করছো তারে পাইছো। এই জায়গা দিয়ে যখন তুমি হাইটে গেছো সে সালাম ছাড়া ফিরে নাই। এখন সে নামাজও পড়ে কিন্তু কপাল বড় খারাপ, কিছু মানুষ তাদের রূপ ধরছে। ঠিক না বেটি? হক কথা বলতে গেলে যদি মৃত্যু আইসা যায়, দুঃখ নাই, দুঃখ আসেনি? আসেনি? এবার আপনি ভোট দিলেন, ভোট দেওয়ার পরে এবার যদি বাটপার মারবেন তাহলে কিছু করার আছে? কিছু করার নাই। তাইলে আগে যাচাই বাছাই করো, 100 বার যাচাই বাছাই করো, ওই রেখে তারপরে ভোট দাও, তাইলে তুমি কামিয়াব। কিন্তু কপাল আরেকটা খারাপই আছে। বলে কোন খারাপি? বলে ঈদের আগে একটা চাকরাই তো হয়নি। কথা হয় না? ঈদের আগে চাকরাই, ভোটের দিন ঈদ। বলে কেন চাকরাই? বলে গরু বিক্রি হয়, বাজার গরু বিক্রি হয় 70-80 1 লক্ষ, কিন্তু মানুষ বিক্রি হয় 500-1000 টাকায়। ঠিক কিনা? রাতের বেলা এসে দরজায় নক, দরজা বলছে, বলে কি আপনি? বলে কোনো কথা নাই, আগে ভিতরে আসতে দেন। ভিতরে আসলো, আসার পর পাও ধরে বসে রয়েছে। আমি আপনারে কত পছন্দ করি, আপনি আমার কত মহব্বতের মানুষ, আমি আপনার জন্য অনেক যুদ্ধ কইরা কিছু নিয়ে আসছি, কিছু সমস্যা, কিছু সম্পদ নিয়ে আসছি, হাতে দিয়ে গেলাম, চা পানি খায়, ভোটটা কারে দিবেন? আসেনি? সাবধান, চারদিকে ক্ষমতা লোভী জনগণ, চারদিকে হা করে রয়েছে, খালি কইতাছে আমার না, খালি তুই দিয়া দেখ, খালি টিয়া কেমনে খাইতে হয়, বাংলাদেশের ফাঁকি দিয়ে কেমন যাতে বাঁচার করতে হয়, যেইভাবে পারার কথা ওইভাবে আমি করবো ইনশাআল্লাহ। এক নেতা কয়েকদিন আগে আইছে নারায়ণগঞ্জ, কইতাছে বন্দর উপজেলা, নারায়ণগঞ্জ উপজেলায় 20টা জায়গা মাত্র চোরাচালানি হয়। আমি চিন্তা করলাম এবারে জানে কেমন, এবারে জানে কেমন এত নেতা, তাহলে এবারে জানলো কেমন 20টা জায়গা মাত্র চোরাচালানি হয়? বড় টেনশনের বিষয় না? হয়তো ওরা পুলিশের কাছ থেকে জানছে, পুলিশের কাছ থেকে জানছে, কথা কম। তার মানে কম লাগবো, কম লাগবে না? না কইলে আমার সমস্যা আছে, যেহেতু রেকর্ড হইতেছে। তো যাই হোক, আপনাদের সম্মুখে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, যার ভিতরে আল্লাহ তাআলা বলতেছে যে আমি পবিত্র কোরআনকে মহিমান্বিত রাত্রে নাযিল করছি, আমি একে নাযিল করছি মহিমান্বিত রাত। মুফাসসিরিনে কিরাম এই রাত্রটারে এত দাম দেয়, বলতেছে কেউ কেউ কয় এটা সবে বরাতের রাত, কিন্তু অধিকাংশ মুফাসসিরিনে কিরামের কথা একটাই, এটা নাযিল হইছে লাইলাতুল কদরের জন্য এই আয়াত। কিন্তু লাইলাতুল কদরের জন্য এই আয়াত যদি হয়, অধিকাংশ যঈফ রিওয়ায়াত, বহু হাদিস আছে যেটা সবে বরাতের পক্ষে। এমন কইতে পারেন যঈফ পেলেন কে?
জয়ীফ কেন কইলাম এটা যদি ডিটেইলসে ব্যাখ্যা করতে যাই পুরো টাইম যাবে, কারণ আজকে আমার বয়ানের চিন্তা আরেক রকম। জয়ীফ যে রাওয়াত ভালো করে বুঝবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আরো অনেক সাহাবা থেকে বর্ণিত একটা হাদিস আছে, নবীজি কইছে যে অমুক রাত্র এত দামি, অমুক রাত্র এই হয়, অমুক রাত্র এই সেই হয়, সব ডিটেইলস বর্ণনা করা হয়েছে। তখন মুফাসসিরিনে কেরামের একটা কথা হলো যে যদি একটা বিষয় জয়ীফ যদি হয়, যদি অধিকাংশ সাহাবা আজমাইনের কাছ থেকে এটা প্রকাশ হয়, তাইলে কি, তাইলে এটা কি হাসান হয়ে যায়। হাসান মানে কি সহিহ হাদিস। বুঝছেন এবার কি করতে চাইতেছি? আপনারা পুরো ডিটেইলসটা বুঝবেন সবে বরাতের রাতে। এখন আরেকটা কথা, এই সবে বরাতের রাতের এত দাম কেন? এই সবে বরাতের রাতের এত দাম বলে শুধুমাত্র এমন তেমন দাম না। এই সবে বরাতের ভিতরে সারা বছর আপনি কি ইবাদত করলেন, ওই ইবাদতের একটা লিস্ট ফেরেশতা কোন আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ। শুধু তাই না, আরো অনেক দাম আছে এই সবে বরাতের রাতের ভিতরে। পয়গম্বরে আরবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে অনুমতি ক্রমে কেউ ঘুমের ভিতরে রাখা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে দূরে, অনেক দূরে গিয়া কবরস্থান জিয়ারত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বাইর হইছে, বাইর হওয়ার পর এই ঘর খুঁজে দেখে নাই, দৌড় দিয়ে তাকায় দেখে ওই কবরস্থানের মধ্যে দাঁড়ায়া পয়গম্বরে আরবি চোখের পানি ফেলায় কান্না করে, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে মাফ করিয়া দাও, আমার গুনাহগার উম্মত কিচ্ছু বোঝে না, আমার গুনাহগার উম্মত কিচ্ছু জানে না, মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও। এই দোয়া করতেছে। মাফ যাওয়ার পর যখন আসে দেখে আয়েশা সিদ্দিকা দাঁড়ানো, এই জায়গায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথা বলার পর তারপর ওইখান থেকে যখন বাসে আসলো বলতেছে, তুমি আমি মনে করছি, তুমি মনে করছো যে আমি তোমার হক নষ্ট করিয়ে দেব? কেমন নবী আমার কারো হক নষ্ট করে নাই কোন সময়, জীবনে একটা ব্যাড রেকর্ড নেই, কেমন একটা নবী। এই নবী এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে অনুমতি নিয়ে নামাজে দাঁড়াইছে। বলে নামাজে দাঁড়ানোর পরে বলে এমন লম্বা সেজদা দিতে, আমি তো মনে করছি সেজদার ভিতরে নবীজি দুনিয়া ছেড়া অন্ধকার কবরবাসী হয়ে গেছে। আর আজকে আমরা ওই রবে বরাতের রাত্র পাই না, পাই ঠিকই, কিন্তু এই চেষ্টাটা দেই এত লম্বা করে নামাজ পড়ি জোরা করে। অনেকে আছে এই সবে বরাতের রাত্রটা হিন্দুদের দোল যাত্রা উৎসবের মতো পালন করে। কেমন বলে বোম ফুটায়, বলে ব্যাংগাড়ি ভাড়া নিয়ে বলে, আচ্ছা এটা কি করোনা রাত্র? আবার অনেকে মোমবাতিও জ্বালায়, অনেকে আবার আকাশের ভিতরে উড়ায়। এই যে সমস্যা, একটার পর একটা সমস্যা, ইসলামিক যে কালচার, এই কালচার গুলো আজকে আমরা ভুলে যেতে বসছি। আমরা জানি না সর্বরাত করে এই রাতে জিকির করা, তেলাওয়াত করা, নামাজ পড়া। আপনি যত বেশি নামাজ পড়বেন সব আল্লাহর কাছে আপনি মাফ চান, লম্বা লম্বা সেজদাতে, কিন্তু আপনি করেন নাকি? এরপরে কথা এই দিক দিয়ে আর একটু সামনে গেলাম। এবার আজকের যে বিষয় দেওয়া হয়েছে কি উপমহাদেশে সুন্নিদের উত্থান, এই দিন হেরা আরো বেশি করে। আজিব তো আমার মনে হচ্ছে সব সামনে থাকা, সব সামনে থাকা সব। এবার আরেকটা সমস্যা, কি সমস্যা বলতেছে এই জায়গায় আরেকটা সমস্যা হইল ফের আবার এক্সারসাইজ বেশি করে। এক্সারসাইজ কেমন বেশি বলে, এই রাত্রে বিশাল এক জামাত তৈরি হয়, সব জিকির করতে করতে কবরস্থান যাবো, যা করা হয় কবরস্থানে যায়, গিয়া মোনাজাত করে যায়। কি সুন্দর না? আমি বললাম এটা বেদাত হইলো, এটা সুন্দর বললাম, কিন্তু এই জায়গায় ভিডিওটা যায় কি কথা ঠিক না? মহিলারা যায় কেন? মহিলারা যায় সওয়াবের উদ্দেশ্য। আসলে কি এটা সওয়াবের উদ্দেশ্য দেওয়া হয়? এটা বাইকে কইলো কি করতাম কবরস্থানে দাঁড়ায় এমন সময় গেছে, আমি এমন মেজাজটা গরম হয়েছে, মনে হয় যদি বাস পাইতাম, বাসটা বাইরে এদিকে সরাই থাকতাম এমন গেছে, সব গিয়ে বেড়া মাঝখানে দাঁড়ায় কবরস্থান।
আল্লাহ। আমি কইতে পারেন যে কি রে ভাই মেজাজ আপনার আজকে এত গরম কে? মেজাজ গরমে কিছু করার নাই। এই সব আমরা তাই না, যত উল্টা পাল্টা যা কাম আছে আকাম গিলি বালাবে, কিন্তু নামাজের ভিতরে নাই, জিকিরের ভিতরে নাই, তেলাওয়াতের ভিতরে নাই। অধিকাংশ মসজিদের এই সব বোম। হ্যাঁ, সারা রাত সজাগ থাকতে গেছে, চায়া থাকতে পারছে না, বোম কারে করে। এই হালকায় জিকিরের টাইমে সবার ডাকি ওঠে, ওঠেন ওঠেন ওঠেন, হালকায় জিকির হালকায় জিকির। তুই যদি ঘুমাতে বাইরে ঘুমা। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তো বয়ানের শেষের কাছাকাছি বলছি, শেষের কাছাকাছি কারণ কি, এখন উপমহাদেশের সুন্নিদের উত্থানটা কোন জায়গা থেকে আমি শুধু একটু পয়েন্ট করে দিই, তো পরবর্তীতে এটা পুরো আলোচনা হবে। পয়েন্টটা কি, এই জায়গার ভিতরে হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি এই উস্তাদ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে এরিয়া থেকে এই বাগানটা শুরু হয়েছে। ওনার কাছ থেকে আস্তে 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 আইতে আইতে বলতেছে যে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রাহমাতুল্লাহি আলাইহি পর্যন্ত আসছে। ওনার এই দিক থেকে আবার চারটা সিলসিলা ভাগ হয়েছে। চিশতি যেহেতু আসছে, চিশতিয়া সাবেরিয়া, চিশতিয়া নকশবন্দিয়া, চিশতিয়া মুজাদ্দিদিয়া সহ আরো চিশতিয়া তরিকা বহুত বাড়াইছে। আর চিশতিয়া সাবেরিয়া তরিকা একটা, নকশবন্দিয়া তরিকা একটা, মুজাদ্দিদিয়া তরিকা একটা, আল-ফিসানিয়া তরিকা একটা, চারটা তরিকা। এই চারটা তরিকার ভিতরে মুজাদ্দিদিয়া তরিকা একটা সাইড গেছে, একবার নামের শেষে মুজাদ্দিদি লাগে। আবার সাবেরিয়া তরিকা এক সাইড গেছে, এক একটা সাইড আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে যাওয়ার পরে সমস্যাটা কি, সমস্যাটা হইল ধর্মীয় গোমরাহি তাদের ভিতরে ঢুকে গেছে। যেমন মাজার বানাইছে, মাজার এর মাজার। একদিনের এক ঘটনা, হযরত মাওলানা আহমদ ঈসা সাহেব, কেউ আরেকজন মাওলানার কাছে, দুইজন আলেমের কাছ থেকে শোনা, বলে এক ভূমি রাস্তাটা দৌড়াইতেছে 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 এক মাজারে এসে, মাজারে এসে বরাবর মাজারে একজন খাদেম আছে। ওই খাদেম রেগুলার এই কথাবার্তা কইতেছে, এই খাদেমের কাছে রয়েছে। পুলিশ আইয়া খুঁজে গেছে যে নাই, খাদেমে বাসে রেগুলার ওই মাজারের খাদেমদারি করতে 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 প্রায় সবকিছু সিস্টেম বুঝে বলেছে কি কি করতে হয়। মাজার বানানোর পর একটা লাল চালু টানাই দিতে হয়, তারপরে এই জায়গা মেছে টেয়া দেয়, একবার সামনে একটু বাউতবাজি মারতে হয়। জানেন বাবার দরবার জিন্দা দরবার, কি দরবার? বাবার কাছে যেটা চাইবেন চাইতে গেলে পাইতে দেরি হইতো না। শুধু তাই না, বলতেছে আরো কিছু পীর আছে, পীর সাহেব কথা বলে তাই জিন্দা দরবার, এমন জিন্দা দরবার যা চাইবেন তাই। এইরকম বাটপারি করা মোটামুটি বালা অঙ্কের টাকা কামাইছে। কামানোর পরে মানে সাকরে তো বালা শিক্ষিত হয়ে গেছে, মানে বন্ডামির ভিতরে বালা শিক্ষিত যারা করে। হ্যাঁ, বাটপারে কি শিক্ষিত হয়েছে। শিক্ষিত হয়ে যাওয়ার পর এখন কি করবো, মানে চিন্তা করলো প্রায় 27-28 বছর ওই জায়গায় আছে, ওই জায়গা বিশাল বড় দরবার হয়ে গেছে। তো যাওয়ার টাইমে সাগরে তুমি আমার কাছ থেকে বহুত কিছু শিখছো, আমি তো তোমার কিছু দিতাম না, এই হালকা কিছু টাকা নিয়ে যাও। একটা টাকার বান্ডিল দিছে, আর কইছে ঘোড়াটা লয়ে যাও। কি বিশাল বড় মরুভূমি, মরুভূমিটা যাইতেছে যাইতেছে যাইতেছে, এই ঘোড়াটা নিয়ে মাছ পথে গিয়া ঘোড়ায় পানি খাইতে না পাইলে ঘোড়াটা জাগাচ্ছে। ঘোড়াটা মারা গেল, অনেক উপকার করছে ঘোড়াটা আমাদের। এই ঘোড়াটারে কবর হয়ে গেল, দুনিয়ার বাইরে রাখলে কি বন্ধ বন্ধ ছুটে যাবো, চিট মিলাই আছে ওটার খাওয়ানোর জায়গায় আমার জুতা খাইয়া যাবে। দরকার আছে কি করা যায়, তাহলে এই পুরা কবরটা বানায় সুন্দর করে কবর টবর বানায় ডিজাইন করে ঘোড়ার ভিতরে দিয়া মাটি চাপা দিয়া কবর বানায় সাইডটা করবে। কারণ আল্লাহ গো তুমি আমার ঘোড়াটা শেষ করে দেবে, আল্লাহ কেমনে করে আমি বাসায় দূরের থেকে ওই জায়গা থেকে কিছু লোক বাসা যাওয়ার পর হঠাৎ করে তাকায়া দেখেন কবরের সামনে কি একজন আল্লাহর ওলি দরবেশ, দাড়ি গিলি বড় বড়, চুল গিলি বড় বড়, আমার মতো মাথায় একটা পাগড়ি, জুব্বা লাগানো, গায়ের মতো চাদর লাগানো, আর ডাকতেছে আল্লাহ তুমি আমার এই জন্তুটারে শেষ করিয়া বালাইলা, ও আল্লাহ এই জন্তুটারে ছাড়া আমি এখন কেমনে করে যাব। চিন্তা করছে খাইছে আমার এই বলি দিয়ে আরেকটা দরবার।
হায় হায়, এইদিকে একটা দরবার, এই নতুন দরবার আছে গাইবি হচ্ছে, গাইবি কি গাইবি হচ্ছে, তো গাইবি হচ্ছে চিন্তা করলো সবাই এই হ্যার মধ্যে গান দেবো, ও বাবা আমার একটা ভোলা নাই গো বাবা, আমার একটা ভোলা দেয়া দেন, কেউ ডাক দেন, ও বাবা বিদেশে যাইতে পারেন আমার সন্তান, আমার সন্তানকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন, আর এই দিকে একটু আস্তে আস্তে লোক জোরে বসে। তো সেই জিনিসটা খারাপ, টাকা ছিল, টাকা দিয়ে আবার একটা লাল চালু কিনছে, অনেক কষ্ট কইরা লাল চালু কিনাই নাই টাকা দিয়া দিছে, আবার এই জায়গায় ব্যবসা শুরু হয়ে গেল ঘোড়াসার বাজার। কি বাজার? ঘোড়াসার বাজার। ঘোড়াসার বাজার, ঘোড়াসার বাজার। আবার 10 বছর এই জায়গায় খেদমত করার পর নাম হয়ে গেছে ঘোড়াসার বাজার। ঘোড়াসার বাজারে গেলে এই হয়, ঘোড়াসার বাজারে গেলে বিপদ আপদ দূর হয়, ঘোড়াসার বাজারে গেলে কত সমস্যার সমাধান হয়। এই খবর পৌঁছাইতে পৌঁছাইতে ওই যে সে আগের উস্তাদের কাছে গেছে, আগের উস্তাদ চিন্তা করলো আমার ঘোড়াসার বাজার কোন জায়গা থেকে তৈরি হয়েছে। এই ঘোড়াসার বাজার তৈরি হওয়ার পর এবার সে চিন্তা করলো আমারও যাইতে হবে। এইখান থেকে যখন হাইটে যাইতেছে দূরে কোথাও গিয়া তাকায় দেখে বিশাল বড় এক মাজার, বিশাল বড় এক গেট পার হইলে আবার প্রহরী, ওই প্রহরী পার কইরা ভিতরে ঢুকছে। ভিতরে ঢোকার পরে চাইলে বিশাল চারদিকে সিঁড়ি দিয়ে উপরে উঠছে। উপরে ওঠার পর তাকায় দেখে সাইডে খাদেম বসা, আর জিকির করে হু 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 জিকির করতেছে। খাদেমরা ডাকতেন হযরত এই জায়গায় দোয়া করে কোন জায়গাটা খারাপ দেখা যায়, টাকা দেওয়া। হায় হায় উস্তাদ আপনি কি রে, তুই ভাই যাস নাই? না তো উস্তাদ আমি তো আর ভাই চাইতারি নাই, একটা বিপদে পড়ে গেছি। কি বিপদ? ভাই এই ঘোড়াটা যাইতেছিলাম না, ওই ঘোড়াটা না মারা গেছে। ঘোড়া মারা গেছে তো কি 10 বছর ধরে এই নন, ওই ঘোড়াটারে কবর দিছি, কবর দেওয়ার পরে মানুষ কান্দা গাড়ি আস্তে আস্তে এটা মাথা গেছে। ঘোড়া সব বাস কি তুইও তো এই ব্যবসা শুরু করছো? বলে কি ব্যবসা? বলে এই ঘোড়াটা ঘোড়াসার বাজার তুই বানাইছো, আগে যে বাজারের খেদমতে আসিনি সেইটা এই ঘোড়ার মায়ের বাজার। এইভাবে কইরা বাংলার জমিনে একটা দুইটা না, ওই দিন গাড়ি দিয়ে যাইতেছিলাম পুস্তকলা যাওয়ার মাঝখানে হঠাৎ করে দেখি গামছা সার বাজার, গামছা সার বাজার। আর কি গামছা হইলো তো একটা চলছো মন্ডারে বুঝতেছি ম্যাডাম গামছা বলতো, কিন্তু কিছু জায়গা আছে ল্যাংটা সার বাজার বড়ই না। এরা আবার হক কথা কয়, এরা আবার মায়ের কথার দাওয়াত দেয়, ঠিক না বেটি? মসজিদের বারান্দা দিয়েও এখন যেতে দেখ নাই, এরা মাছা দেখি কামটা কাম দেয়। ও বাবা বাবা গো দিয়া দাও খালি দিয়া দাও। তো যাই হোক এই সমস্যাগুলা এইগুলা আবার কারা? একদম লোক দেখবেন জীবনে বহু টাকা কামাইছে, কামানোর পর শেষ বয়সে চিন্তা করলো জীবনে যা করছি সব ভুল, তাহলে আমার তো কিছু একটা করতে হইব, জান্নাত তো যাইতে হইব, কিছু টাকা পয়সা দিয়ে নিত জান্নাত পান্নাত কিনুন যায়। তাই এর আবার এই লেগে রেডি খায় যে আপনার বাবার দরবারে 2টা গরু দিয়ে দিবেন, আপনার লেগে জান্নাত রেডি। আবার গানও মানে বাবার দরবারে কত গরু যায়, অন্য বাবার দরবারে তো মানুষ নাহি হয়, আমি বাবার দরবারেতে কত গরু যায়। আমি বলি কি মানুষের দরবারে মানুষ যায় আর গরুর দরবারে গরু যায়, কথা বল ঠিক না বেটি? মুসলমান উহুদের ময়দানে এমন একটা হালাতের মধ্যে পড়িয়া গেল, চারদিক দিয়া তাকায়া দেখে কাফের, একদিক দিয়া নয় চারদিক দিয়া কাফের বাকি দিয়া ফলাইছে। এই দিক দিয়া মারার চেষ্টা করে, ওই দিক দিয়া মারার চেষ্টা করে, হঠাৎ করিয়া তরবারি আমার নবীর গায়ের মধ্যে আঘাত দিতে দেরি, একজন সাহাবা দাঁড়াইয়া পিঠটা পাইতে দিছে, পিঠের মধ্যে তরবারির আঘাত খাওয়ার সাথে সাথে ওই সাহাবা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরবাসী হয়ে গেছে। এবার আবার আরেকটা তরবারির আঘাত করে, আরেকজন সাহাবা দাঁড়ায় যায়, আরেকজন সাহাবা দাঁড়ায় যাওয়ার পর এবার
করিয়া একে একে একবার নয়, দুইজন নয়, তিনজন নয়, 10 জন সাহাবী ওই জায়গার ভিতরে দুনিয়া চাইরা অন্ধকার কবরবাসী হয়ে গেল। এবার পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, সাহাবীদের দল, এই জায়গায় তারাবি না, একটু দূরে গিয়ে যুদ্ধ কর, আমারে নিয়ে চিন্তা করবি না, আমারে নিয়ে কোনো পেরেশানি করবি না, দূরে চলিয়া যা, দূরে গিয়া যুদ্ধ কর, খবরদার পিছনের ভিতরে তাকাবি না, আমার দিকে তাকাবি না। এই কথা শুনিয়া সাহাবা ইসমাইল প্রথমে যাইতে চায় না, হঠাৎ করিয়া যখন শুনছে পয়গম্বর বলতেছে এটা আমার আদেশ, এই আদেশ শোনার সাথে সাথে কেউ আর পিছনে তাকায় না। দূরে যাওয়ার পর চারদিক দিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে। এই দিক দিয়ে আবার পয়গম্বরকে যখন গিরিয়া পালাইছে, পয়গম্বরকে গিরিয়া পালানোর পর হঠাৎ করে আঘাত করার পর পয়গম্বরের হাত থেকে তরবারি পড়িয়া গেল। তরবারি পড়িয়া যাওয়ার পর পয়গম্বর জায়গার মধ্যে বসিয়া গেছে। বসিয়া যাওয়ার পর এক কাফের তরবারির উল্টা ডাক দিয়া পয়গম্বরের চেহারার মধ্যে যখন আঘাত করতে দেরি, আঘাত করতে যখন দেরি হয়, দান্দার মোবারক শহীদ হইতে দেরি হয় না, দুইটা দাঁত মোবারক ভাঙ্গে জমিনের মধ্যে পড়িয়া গেছে। পয়গম্বর চোখের পানি ফালায়া কান্না করে, রে কাফেরের দল, তোরা তো আমারই বংশের লোক, তোরা তো কুরাইশ বংশের লোক, আমি তো তোদের বংশেরই একজন সন্তান, আমি শুধু এক আল্লাহর দাওয়াত দিতেছি, আমি চাইতেছি তোরা ইসলাম কবুল করিয়া পালা, আমি চাইতেছি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়া যাও, কিন্তু না না, তোরা তো আমার কথা মানতেছ না। তোরা কি জানো না আমার মা নাই, আমার বাবা নাই, তোরা তো জানো না, তোরা কি জানো না আমি একজন এতিম, এতিম হইয়া এই জায়গার ভিতরে আজকে তোদের দাওয়াত দিতে আসলাম। কি অপরাধ করলাম আজকে তাকায় দেখ, আমার দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। আরেক কাফের মাথার মধ্যে যখন বাড়ি দেয়, মাথা লোহার টুপি বাইঙ্গা মাথার মগজ ব্যাগ করিয়া যখন মাথার ভিতরে ঢুকিয়া গেছে, আমার নবী ডাক দিয়া কয়, জমিনের মধ্যে রক্ত গড়াইয়া পড়তেছে, জমিনের মধ্যে রক্ত গড়াইয়া পড়তে দেরি, কিছু সাহাবা দৌড়ে এসে রক্তগুলা পান করিয়া ফেলাইতেছে। আর নবী ডাক দিয়া কয়, ও কাফেরের দল, মারতে মারতে আজকে কি অবস্থা করলি, আর আমার মারিস না, আর আমার মারবি না, মনে হইতেছে আমার আর জীবনটা আর থাকবে না। এবার আমার নবী বারবার এদিক থেকে ওদিক থেকে চতুর্মুখী আগাতে পারি, জিব্রাইল আইসা আমার নবীকে দুইটা হাত বাড়াইয়া তুলিয়া নিয়া কোন এক পাহাড়ের গুহার মধ্যে রাখিয়া দিছে। আর চারদিক দিয়া ইবলিস শয়তান খবর পৌঁছাইয়া দিছে নবী দুনিয়া ছাইরা বিদায়। নবী যখন দুনিয়া ছাইরা বিদায়, কাফেরের দল আনন্দ উল্লাস করতেছে, নবী নাই, নবী নাই। সাহাবা ইসমাইল এবার কান্না পড়িয়া গেছে। কার জন্য যুদ্ধ করবি রে, কার জন্য যুদ্ধ করবি? কোন মায়ের নবীর চেহারা দেখে আজকে অন্তরটা জুড়াবি? আমার নবীর চেহারা কত সুন্দর ছিল জানো? আমার নবীর চেহারা দেখা সাহাবা ইসমাইল ডাক দিয়া বলতেছে সূর্য চাঁদটা আকাশের যত সুন্দর, আমার নবী তার চাইতেও বেশি সুন্দর। চাঁদের মধ্যে যদিও দাগ থাকতে পারে, আমার নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই। এইবার আমার নবীকে না দেখতে পাইয়া সাহাবা ইসমাইল বড় বেকার হয়ে গেছে, বেচন হয়ে গেছে, বারবার চারিদিক দিয়ে আঘাত খাইতেছে, সাথে সাথে দুনিয়া চাইরা বিদায় হয়ে গেল। একে একে বহুত সাহাবী ধীরে 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 অন্ধকার কবরবাসী হয়ে যাইতেছে। হঠাৎ করে এই খবর মদিনার মধ্যে পৌঁছায়। মদিনার মধ্যে পৌঁছানোর পর চারিদিক দিয়া কান্না ভোর পড়িয়া গেছে, বাচ্চা শিশু দৌড়ায়, মাঠের মধ্যে দৌড়ে বলতেছে, কার জন্য আর মাঠে আসবি? তাকায় দেখ, আমার নবী দুনিয়া চাই অন্ধকার কবরবাসী হয়ে গেছে। ওই কাফেরের দল আমার নবীকে মনে হয় বাঁচতে দিল না রে, আমার নবীকে আর হাসি খুশি থাকতে দিল না, আমার নবীকে অন্ধকার কবরবাসী করিয়া দিল। এইভাবে আহ্বান করিয়া কান্না করে, গলাগলি করিয়া কান্না করে এই খবর পৌঁছাইতে পৌঁছাইতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছায়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আগের রাত্রে বিবাহ করার পর বলতেছে যখন সকাল বেলায় গোসল করতে যাবে, গোসল করতে যাওয়ার আগে হঠাৎ করিয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন খবর আসে, কার জন্য লড়াই করবি রে? নবী দুনিয়ায় নাই, পয়গম্বর আর অন্ধকার কবরবাসী হয়ে
বলে আর গোসল লাগবে না। দৌড়ে আগে বলতেছে বিবি আগে তরবারিটা আমার হাতে দে। আমার নবীর যে দুনিয়া চাইটা অন্ধকার বসে করিয়া দিল, আমিও তারে দুনিয়ার মধ্যে রাখবো না। আল্লাহু আকবার। রাস্তা দিয়ে চারদিক দিয়ে আফান, চারদিক দিয়ে নিস্তব্ধতা। পয়গম্বরে আরবি এমন একটা জায়গার মধ্যে পড়িয়া গেল, এমন একটা জায়গায় সাহাবা আসমাইন চারদিক দিয়ে গিরিয়া ফেলাইছে। কয়েকজন সাহাবা যখন দেখছে পয়গম্বর ওই গ্রহার বই ভিতরে, ডাক দিয়া বলতেছে আর কান্না করিস না সাহাবীদের দল, পয়গম্বর মারা যায় নাই, পয়গম্বর মারা যায় নাই, আমার পয়গম্বর এখনো জীবিত। ওই পাহাড়ের গুহায় পয়গম্বর শুয়া শুয়া বিশ্রাম করতেছে। কাফেররা পয়গম্বরকে অনেক আহত করিয়া ফেলাইছে। দৌড়ে সাহাবা আসমাইন চারদিক দিয়া যখন গিরিয়া ফেলাইল, চারদিক দিয়া গিরিয়া ফেলানোর পর পয়গম্বরের চোখ যেন কাকে খুঁজতেছে, কাকে খুঁজতেছে। হঠাৎ করিয়া তাকায় দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা ওই গুহার ভিতরে আইসা হাজির। আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি পড়ে কান্না করিয়া কাঁপে, আজকে আমার পয়গম্বরের কি অবস্থা করছো? দান মোবারক পর্যন্ত শহীদ, মাথা বের করিয়া মগজ বের করিয়া লোহার টুপি ভিতরে ঢুকিয়া গেছে। আর এবার আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করিয়া দিল। আমার নবী ডাক দিয়া কয়, আলী তোর জন্যই তো আমি এতক্ষণ অপেক্ষা করতেছিলাম। এরে আলী তুই পারবি আমার মাথার এই লোহার টুপিটা বাইর করতে? আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে যখন আসে মাথার মধ্যে তাকায়া দেখতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা এই টুপিটা বাইর করা স্বাভাবিক হবে না। হাত দিয়ে যদি টান দিতে যাই পয়গম্বরের অনেক কষ্ট হবে, পয়গম্বর অনেক ব্যথা পাবে, কিন্তু না না হাত দিয়ে বাইর করা যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দিয়া যখন ওই টুপির মধ্যে একটা কামড় লাগায়া জোরে এক টান দিতে দেরি, পয়গম্বর এবার চিৎকার দিয়া বলতেছে আলী মনে হয় অন্তরটা থেকে জান বাহির হয়ে যাইতেছে রে আলী। এক টানে যখন টুপিটা মাথা থেকে খুলিয়া ফলাইছে, খুলিয়া ফলাইতে দেরি হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা দান মোবারক পর্যন্ত ওই জায়গায় শহীদ। এবার পয়গম্বর দেখতেছে মাথা বের করিয়া যখন রক্ত মোবারক জমিনের মধ্যে পড়ে, সাহাবাদের ডাক দিয়ে বলে রে সাহাবী এই জমিনের মধ্যে আমার রক্ত পড়তে দিবি না। এই জমিনের মধ্যে যদি রক্ত পড়ে আমার আল্লাহ জমিনকে উল্টায়া দেবে। এবার সাহাবা আসমাইন দৌড় দিয়া রক্ত খাওয়া শুরু করছে। যদিও নিজের জীবন চলিয়া যায় জমিনের মধ্যে রক্ত পড়তে দিব না, কারণ আমার আল্লাহ যেই নবীকে না বানাইলে আসমান বানাইতো না, যেই নবীকে না বানাইলে জমিন বানাইতো না, চন্দ্র বানাইতো না, সূর্য বানাইতো না, গ্রহ নক্ষত্র তারকারাজি কিচ্ছু বানাইতো না। সেই নবীকে না বানাইলে আজকে তুমিও হইতা না, আমিও হইতাম না। আজকে সেই নবীকে মারিয়া ওই অবস্থা করিয়া দিছে। ওই রক্ত যদি জমিনে পড়ে আমার আল্লাহ সেই জমিনকে উল্টায়া ফেলাইবে। আমার আল্লাহ এই জমিনের মধ্যে আর রাখবে না, এই জমিনের কোনো কিছু আস্থা রাখবে না। এবার এই রক্ত খাওয়া দেখা পয়গম্বর ডাক দিয়া বলতেছে রক্তগুলা খালি নাকি জাহান্নামের আগুন হারাম করবি? এই কান্না শুরু করছে। কান্না শুরু করার পর অল্প কিছুক্ষণ পরে যুদ্ধ থামিয়া গেল, যুদ্ধ শেষ করিয়া গেল। শেষ হয়ে যাওয়ার পর পয়গম্বর এবার বাহিরে বাহির হয়। বাহিরে বাইর হওয়ার পর লাশগুলো সব একত্রিত করা শুরু করছে। লাশগুলো একত্রিত করতেছে, করতে 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 হঠাৎ করিয়া দেখে এই জায়গার ভিতরে 68টা লাশ একত্রিত করা হয়েছে। পয়গম্বর বলে না না 68টা লাশ একত্রিত হইলে হবে না, এই জায়গায় আরো 2টা লাশ বাকি আছে। বলে 2টা লাশ কেমন? এই 2টা লাশের খোঁজ খবর নিতে যাও। খোঁজ খবর নিতে যখন যায় হঠাৎ করিয়া এক সাহাবী আয়েশা বলে ও নবী একজন মহিলা আপনার সাথে কথা বলবে গো নবী। একজন মহিলা আপনার সাথে কথা বলার জন্য হাজির। বলে কেন? বলে আপনি একটু কথা বলেন। পয়গম্বর ধীরে
নবীদের একটু সামনে যখন গেছে তাকায়া দেখতেছে এটা আর কেউ না, এটা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। বলতেছে মা তুমি এই যুদ্ধের ময়দানে কেন গো মা? বলে আমি আসি, আমি সেই হানজালার স্ত্রী, যেই হানজালাকে গতকালকে মসজিদে নববীর মধ্যে খেজুর চিটায় বিয়া পড়ায় দিয়েছে নবী। আজকে সেই হানজালা হঠাৎ করিয়া যখন শুনতে পাইছে নবী আপনি অন্ধকার কবরবাসী হয়ে গেছেন, হানজালা আর বাড়িতে থাকতে পারে নাই। হানজালা হাতের মধ্যে খাপছাড়া তরবারি নিয়ে দৌড়াইয়া এই যুদ্ধের ময়দানে আইসা হাজির। এই যুদ্ধের ময়দানে আইসা হাজির হওয়ার পর হানজালা দুনিয়া চাইরা বিদায় হয়ে গেছে। ও নবী সবাইকে যদিও আপনি গোসল ছাড়া দাফন দিবেন কারণ তারা শহীদ, কিন্তু হানজালাকে গোসল ছাড়া দাফন দিয়েন না গো নবী। তাকে দেখে ওই উহুদের ময়দানে হানজালার লাশ নাই। এবার আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পয়গম্বরের কাছে পাঠায়া দিয়ে বলতেছে ও বন্ধু আমার, আপনার মহব্বতে আপনার ভালোবাসায় হানজালা যদিও গোসল ছাড়া তরবারি নিয়ে মাঠের মধ্যে দৌড়াইছে, আমি আল্লাহকে খুশি হইয়া চতুর্থ আসমানের ভিতরে হানজালারে ফেরেশতা দিয়া গোসল করাইতেছি। এবার হানজালার লাশ চারদিকে পাওয়া যায় না, পাওয়া যায় না। হঠাৎ করিয়া দেখে হানজালার লাশ জমিনের মধ্যে পড়া। বলতেছে দৌড়ে গেছে ফেরেশতারা। সাহাবা আসমান যখন দৌড়ে গেল, দৌড়ে গিয়া বলে পয়গম্বর হানজালার লাশ আমরা পাইছি। বলতেছে দেখি আগে আমাকে দেখতে দাও। তাকে দেখে হানজালার লাশের চুল দিয়া এখনো টপ টপ করিয়া পানি পড়ে। আল্লাহু আকবার। সামনে যাওয়ার পর তাকায় দেখে ঠোঁট পাওয়া যায়, একটু সামনে তাকায় দেখে দুইটা চোখ করিয়া রয়েছে। আমার নবী ডাক দিয়ে বলে কার লাশটারে এমন ভাবে করিয়া মারছে, কেমন কাফেরের দল নৃশংসভাবে মারছে। সামনে যখন যায় দেখে কলিজা পর্যন্ত করিয়া রয়েছে। একটু সামনে যখন যায় তাকায়া দেখে এটা আর কেউ না, নবীজির চাচা আমির হামজাকে দুনিয়া চাইরা বিদায় করিয়া পালাইছে। নবীজি দুইটা চোখের পানি ফালাইয়া কান্না করে কাফেরের দল কি করলি? দুনিয়ার মধ্যে একটা মাত্রই আমার সম্ভব ছিল, আমার কোনো কিছু হইলেই চাচাই তো দৌড়ায় আসতো। আমার মাথায় যখন আবু জাহেল পাথর নিক্ষেপ করিয়া মাথা ফাটাইয়া দিছিল, আমার দুঃখ দেখা সহ্য করতে না পাইরা আবু জাহেলের সাথে পর্যন্ত যুদ্ধ করার জন্য রেডি হয়ে গেছিল আমার চাচা। আজকে সেই চাচাকে পর্যন্ত আমার কাছ থেকে দূর করিয়া দিলি। এইভাবে হাম্মাও করিয়া কান্না করে আর বলে আমির হামজাকে, যে আমির হামজা চাচাকে এইভাবে যারা হত্যা করছে তাদের বিচার আমি নবী না দেখা এই জায়গা থেকে বিদায় হব না, তাদের খোঁজ লাগাও। এবার আল্লাহ ডাক দিয়া বলতেছে বন্ধু আমার রাগান্বিত হবেন না, উনার মৃত্যুটা এইভাবেই লেখা ছিল, এইভাবেই হয়েছে। একটাবার চিন্তা করিয়া দেখো, তোমার জন্য আমার জন্য পয়গম্বর বাবা ছাড়িয়ে দিল, মা ছাড়িয়ে দিল, ভাই ছাড়িয়ে দিল, বোন ছাড়িয়ে দিল, সব কিছু ছাড়িয়ে দিল। তোমার জন্য পয়গম্বর নিজের বাসস্থান পর্যন্ত ছাড়িয়ে দিল। চাচা ছিল, সেই চাচা অন্ধকার কবরবাসী হয়ে গেল। একটাবার চিন্তা করিয়া দেখো রে ভাই, এই পয়গম্বর শুধু তোমাকে আমাকে করিয়া উন্নতি উন্নতি বলিয়া উহুদের ময়দানে নিজের চাচাকে পর্যন্ত বিসর্জন দেয়া দিল। এই চাচাকে বিসর্জন দেওয়ার পর আমার নবী কোনো প্রতিশোধ নেয় নাই, শুধুমাত্র একটাই কারণ, আমার উম্মতের কি উপায় হবে, কি উপায় হবে আমার উম্মতের কবরে আর হাসরে। আয় আল্লাহ আমার উম্মত উম্মত বলিয়া কান্না করে। এবার এই অবস্থা দেখার পর 70টা লাশ একসাথে দাফন করিয়া যখন পয়গম্বর বাসার দিকে রওনা, বাসার দিকে রওনা, পয়গম্বরের দান দান মোবারক শরীর কিছু কথা ঠিক মতো বলতে পারে না, মুখে প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু আটা রুটি তৈরি করিয়া, কিছু ওই জায়গায় হালুয়া তৈরি করিয়া পয়গম্বরকে খাইতে দিছে। এর নবীর আশিক উম্মতের দল ভালো করিয়া বুঝিয়া নাও, আজকে এটাকে পুঁজি করিয়া সবে বলাদের ভিতরে পর্যন্ত এগুলো বানানো হয়, কিন্তু না না আমি বলবো এগুলো বানাইতে গিয়া আজকে মায়েরা, আজকে বোনেরা ঘরের
সমস্যা কি? অন্যমনস্ক কেন? কিসে? একটু কিছু হইলে অন্যদিকে, একটু কিছু হইলে অন্যদিকে, কথা বলতেছে এদিকে, সব অন্যদিকে তাকায় যায়। ব্যাপার কি? আজকে এই সর্বরাতকে কেন্দ্র করে এই রুটি, এই হালুয়া, এই একটা দলিল দিয়া বলতেছে রুটি হালুয়া হালুয়া খাই। আজীবন যে বেটা রুটি খায় না, হে বেটা একটা রুটি বানায়। তো বেডিগম বাসাতে মায়েরা বোনেরা আছে, হ্যাঁ করে পুরো মাগরিবের নামাজও শেষ করে দেয়, এশার নামাজও শেষ করে দেয়। এরা নামাজও পড়তে পারে না, কিছুই করতে পারে না, ঠিক না বেটি? এই একটা অবস্থা। এখন লাস্টের ঘটনাটা কমো নাকি শেষ করে দেবো? সময় শেষ করলাম, কমো। হঠাৎ একদিন পয়গম্বর এইভাবে বয়ান করার পর একটা মানুষ আসছে, মানুষ এসে ডাক দিতেছে, বরখা বইয়া জায়গায় উপস্থিত, ডাক দিতেছে, ও পয়গম্বর, যদি নিজে নিরুপায় হইয়া এমন একটা নিরুপায় অবস্থানে যখন দাঁড়ায়, যার কাছে কোনো উপায় নাই, ইসলাম কবুল করিয়া ফেলাইছে, কিন্তু ইসলাম কবুল করবে, ভয়ঙ্কর অপরাধী ইসলাম কবুল করবে, ইসলাম কবুল করলে কি তাকে মাফ করিয়া দেওয়া যায়? পয়গম্বর কয় হ্যাঁ, মাফ করিয়া দেওয়া যায়। আবার বলতেছে, আপনি সত্যি বলতেছেন না? বলে হ্যাঁ। বলে ইসলাম কবুল করলে কি তাকে মাফ করিয়া দেব? বলে হ্যাঁ। চিন্তা করেন, বরখা বইরাইছে একে ডরে, কিন্তু কি হইতেছে যে আমি যদি ইসলাম কবুল করি, আমি অনেক বড় একটা অপরাধ করছি, আপনি কি আমার মাফ করে দেবেন? আমি না, আল্লাহ মাফ করে দেবেন। বলতেছে আমি ইসলাম কবুল করতেছি। সুবহানাল্লাহ। পয়গম্বর ইসলাম কবুল করায় দিয়েছে। ইসলাম কবুল করায় দেওয়ার পর যখন ওই মাথার মুখোশটা যখন মাথার মধ্যে উঠাইছে, উঠে বলতেছে, পয়গম্বর, আমি এমন এক অপরাধ করছি গো পয়গম্বর, আজকে ইসলাম কবুল করছি, আপনি আমার কিছু বলতে পারবেন না ভয়, কিন্তু আমি সেই লোক, যেই লোকটা আপনার কাছ থেকে আপনার চাচাকে আলাদা করিয়া দিয়েছিলাম পয়গম্বর, আমি সেই লোক যে আপনার চাচা বইলা ডাক দেওয়ার সুযোগটা পর্যন্ত দেই নাই কোনো, আমি কি আপনার কাছ থেকে মাফ পাইতে পারবো? পয়গম্বর তার চেহারা দেখে দুইটা চোখের পানি ফালায় কান্না করে, তুই কি করছো, তুই কি জানো? বলে এই ছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি যখন আপনার কথা শুনছি, আপনার মহব্বতে আপনার হাত থেকে ইসলাম কবুল করার জন্য বেকার যেই মালিক ছিল, সেই মালিক ছিল বড় খাপে, শুধু একটা আপনার আমার সামনে রাখছিল, বলছিল যদি আমি হামজার গল্লাটা আয়না দিতে পারো, কলিজাটা আয়না দিতে পারো, তাইলে তোমাকে ছাড়িয়ে দেব। আমি আর কোন উপায় পাই নাই গো নবী, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার মতো আমার কোনো উপায় ছিল না মারা ছাড়া। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহাড়ের গুহার মধ্যে নিয়ে এমন ভাবে পিছে থেকে আঘাত করিয়া শোয়াই দিয়া মারছিল। ওই হেন্দা আইসা, ওই মালকিন আইসা প্রথমে নাক কাইটা যখন চাবাইছে, আমি চিন্তা করছি বড় ভুল করিয়া ফেলাইছি গো নবী। চোখগুলা যখন কামড়াইল, আমি মনে করছি এর ভিতরে মনে হয় শেষ হয়ে যাবে, কিন্তু না না, পেটটা পারিয়া কলিজাটা পর্যন্ত কামড়াইছে। ও নবী, আপনি কি আমাকে মাফ করিয়া দিবেন? বলো। নবী আর কোনো কথা বলতে পারে না, শুধু কান্না করে, ডাক দিয়ে বলতেছে, ও সাহাবী, তুমি আমার সামনে কোনোদিন আসবা না, দূরে দূরে থাকবা, কারণ তোমার দেখলে আমার চাচার কথা মনে পড়িয়া যাবে। হ্যাঁ, তুমি কিন্তু মাপ পাইয়া গেছো, ভয় করিল না, কিন্তু তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়িয়া যাবে, আমার সামনে আইসো না। একটা বার চিন্তা করিয়া দেখো, তোমার জন্য, আমার জন্য, আমার নবী আজকে সব কিছু হারাইয়া শুধুমাত্র কেবলমাত্র তুমি আর আমি, শুধুমাত্র এই আখিরি জামানার উম্মত। আজকে উম্মত হইয়া নবীকে আজকে আমরা চিনতে পারলাম না, পয়গম্বরের উম্মত হইয়া
আমরা টুপিটা মাথায় ঠিক মতো দিতে পারি না, গায়ে লম্বা জামা দিতে পারি না, পরনের পোশাকটা ঠিক মতো ধরিয়া রাখতে পারি না। মাদ্রাসার মতো থাকলে মাদ্রাসার একটা অবস্থান থাকে, বাসায় গেলে বাসার মতো সেই অবস্থান ঠিক থাকে না। নামাজ 5 ওয়াক্ত ঠিক মতো পড়তে পারি না, অথচ এই নামাজকে আনার জন্য আমার নবী কত কষ্ট করলো। এই নামাজ ঠিক মতো পড়তে পারি না, রোজা ঠিক মতো রাখতে পারি না, তেলাওয়াত ঠিক মতো করতে পারি না, অথচ এগুলা আনার জন্য কত কষ্ট করলো। এর নবীর আশিক উম্মতের দল, এখনো সময় আছে, সময় তো পুরে যায় নাই, এখনো সময় আছে। মাথার মধ্যে টুপিটারে রাখবা, লম্বা জামা গায়ে দিবা, পরনের পোশাকটা যখন ঠিক থাকবে তখন তুমিও ঠিক পয়গম্বর খুশি। দাড়ি যদি হয় দাড়িটাকে লম্বা করিয়া দিবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, নিয়তটা যদি খালেস হয় তাহলে 2টা হাত আল্লাহর দরবারে দেখায় দাও।